তো সব কিছু মিলিয়ে বাংলাদেশ একটা অত্যন্ত বৈচিত্র্যময় দেশ, যে দেশে সকল মানুষের তার প্ল্যাটফর্ম মধ্যে একটাই, যে আমরা কৃষি প্ল্যাটফর্ম থেকেই বেরিয়ে আসছি। কৃষি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি এআইপি সম্মাননা পেয়েছেন 22 জন। এই খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে 5 ক্যাটাগরিতে দ্বিতীয়বারের মতো এই সম্মাননা দেওয়া হলো। 7 জুলাই রোববার সকালে উসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে 2021 সালের এআইপি সম্মাননা দেওয়া হয়। এআইপি সম্মাননা পাওয়া ব্যক্তিদের ক্যাপ্টেন অব দ্য শিপ উল্লেখ করে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে কৃষি মন্ত্রী মোহাম্মদ আব্দুস শহীদ বলেন, এমন ত্যাগী ব্যক্তিদের অবদানে আমাদের কৃষি এগিয়ে চলেছে। কৃষিকে সামনে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী সব সময় বাজেটে কৃষিকে প্রাধান্য দিচ্ছেন, ভর্তুকি অব্যাহত রেখেছেন। বঙ্গবন্ধু কি বলেছিলেন? খাদ্যের জন্য অন্যের উপর নির্ভর করলে চলবে না, আমাদের নিজের প্রয়োজনীয় খাদ্য আমাদের উৎপাদন করতে হবে। তো বঙ্গবন্ধু 72 সালে এই কথাটা বলে যেতে পারেন, তারা তিনি চিন্তা করেছেন যে ভবিষ্যতে আমাদের জনসংখ্যা কত হবে, কি হবে, এবং খাদ্য উৎপাদন যদি বৃদ্ধি না হয় তাহলে আমাদের বোকা হয়ে থাকতে হবে। এবছর এআইপি নীতিমালা 2019 এর আলোকে কৃষি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে 5 ক্যাটাগরিতে 22 জন নির্বাচিত হয়েছেন। কৃষি মন্ত্রণালয় কর্তৃক 2019 সালে কৃষি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি নীতিমালা প্রণীত হয়েছে। তার আলোকে 2020 সাল থেকে দেওয়া হচ্ছে এই সম্মাননা। 2020 সালে এনআইপি হন 13 জন। 2022 ও 2023 সালের এনআইপি নির্বাচনের কাজ চলমান রয়েছে। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। সভাপতিত্ব করেন কৃষি সচিব ওয়াহিদা আক্তার। আমরা দেখেছি, আমাদের কৃষি বিজ্ঞানীর কথা বলেছি, যে আমাদের পোস্ট হারভেস্টিং লস যেটা হয় প্রায় 30%-এর কাছাকাছি। এই 30% আমরা যে লস করতেছি, এটা কিন্তু আমাদের বিরাট একটা লস। সেটা থেকে যাতে বেরিয়ে আসতে পারে আমাদের বিজ্ঞানীরা বিভিন্ন কৌশল তারা অবলম্বন করতেছেন। এবং এখন দেখছি, আমি সুনামগঞ্জ গেছিলাম, হবিগঞ্জ গেছিলাম, বোরো ফসল তোলার সময় গিয়ে দেখছি মাঠের মধ্যে আমাদের কিষানীরা বা কৃষকরা কি বলে সমান করে লেভেল করে মাঠে ধান শুকাবার ব্যবস্থা, ধান মাড়াই দেওয়ার ব্যবস্থা, হারভেস্টার ইউজ করে সেখানে ধান মাড়াই দেওয়ার সমস্ত কিছু তারা করেছেন। যে বাংলাদেশের একটি জায়গাও খালি থাকবে না, 1 ইঞ্চি জায়গাও খালি থাকবে না, সেই জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। 1975 সনের 15ই আগস্ট বঙ্গবন্ধু, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব সহ বঙ্গবন্ধুর পরিবারের সকল সদস্য যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা। ধন্যবাদ জানাচ্ছি বিশেষ অতিথি হিসেবে ওনার রেগুলার প্রোগ্রাম চেঞ্জ করে উনি এখানে আসছেন, আমি ওনাকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন।